শুভং করত্যম কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রুর্বুদ্ধির বিনাশায় দীপজ্যোতির নমস্তুতে। আচ্ছা দেখো, আমরা শব্দরূপ নিয়ে আলোচনা করেছিলাম। সেই রূপে আমরা স্বরান্ত শব্দরূপ আলোচনা করেছি, হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দরূপ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সর্বনাম শব্দ নিয়ে। সর্বনাম শব্দ আলোচনা করার বিষয়ে দুটো কথা আমরা জেনে নেব। সেটা কি, যে না, সর্বনাম শব্দ 5 প্রকারের হয়ে থাকে, 5 প্রকার হয়ে থাকে। আর একটা তথ্য আমরা জানতে পারি যে এই সর্বনাম শব্দের কোনো সম্বোধন হয় না, সম্বোধন হয় না। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যেই সর্বনাম শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদের অনুবাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, সেই সর্বনাম শব্দগুলো আমরা এক নজরে দেখে নেই। চলো তাহলে প্রথমেই আমরা জানবো হচ্ছে অসমত শব্দ। অসমত, অসমত কথার অর্থ হচ্ছে আমি। তাহলে অসমত একটি সর্বনাম শব্দ, এর অর্থ হচ্ছে আমি। আর এই শব্দগুলো অসমত, যুষ্মত যে সর্বনাম শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কিন্তু 3টা লিঙ্গেই একই রূপ হয়, 3 লিঙ্গেই এক রূপ হয়। এবার তাহলে চলো এই অসমত শব্দরূপ আমরা জেনে নিই। তাহলে চলো এই অসমত শব্দের রূপগুলো আমরা জেনে নিই। কিভাবে আছে? প্রথম আর এক বচনে আছে অহম, তারপর রয়েছে মাম, ময়া, মজ্ঝম, মত, মম এবং মই। আবাম, প্রথম দুটো ঘর একই রকম হবে, আবাম, তারপরে ভ্যাম যোগ হবে, আবাব ভ্যাম, 3বার হবে এটা, আবাব ভ্যাম, আবাব ভ্যাম। তারপরে হবে আবয়, আবয়, আবয়। এখানে হবে বহু বচনের বয়ম, বয়ম অসমান, অস্মাভি, বয়ম অসমান, অস্মাভি, অস্মভ্যম, অস্মৎ, অস্মৎ, অস্মাকম, অস্মাসু। বয়ম অসমান, অস্মাভি, অস্মভ্যম, অস্মৎ, অস্মাকম, অস্মাকম, অস্মাসু, অস্মাসু। তাহলে এই হচ্ছে আমাদের অসমত শব্দ। তাহলে অসমত শব্দের রূপটা কি রকম হচ্ছে দেখো, অহম মাম ময়া মজ্ঝম মত মম মই। অহম মাম ময়া মজ্ঝম মত মম মই। আবাম আবাম আবাভ্যাম 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 আবয়, আবয়। বয়ম অসমান অস্মাভি, অস্মভ্যাম, অস্মৎ, অস্মাকম, অস্মাসু। তাহলে এই শব্দরূপের যেই জায়গাটা আমরা ভুল করে থাকি সেটা তোমরা খেয়াল করো, যে এই পঞ্চমীতে,
পঞ্চমীর বহুবচনে দেখো রয়েছে অসমত। তাহলে অসমত দয় হসন্ত, অসমত শব্দের পঞ্চমীর বহুবচন কি হয়ে যাচ্ছে? অসমত। তো এই বিষয়টা অনেক সময় আমাদের ভুল হয়। আর এখানে দেখো অস্মাভ্যাম নয়, অসমভ্যম, এই বানানটা তোমরা খেয়াল রাখবে। অস্মাভ্যাম, অস্মৎ, অস্মাকম, অস্মাসু। তাহলে কি? অহম ময়া মচ্ছম মত মম মই আবাম আবাম আবাভ্যাম 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 আবয় আবয় বয়ম অস্মানস্মাভি অস্মভ্যাম অস্মৎ অস্মাকম অস্মাসু। এই অসমত শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই অসমত শব্দের আরেকটা বিষয় আমরা জেনে নেব, যে এই শব্দটির কিছু বিকল্প রূপ রয়েছে, যেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা জেনে নেব। দেখো ময়া, এখানে বিকল্প রূপ রয়েছে মা, মে, না পঞ্চমী কেন হবে, সরি, দেখো বিকল্প রূপগুলো রয়েছে দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীতে। দ্বিতীয়ার প্রথমার আচ্ছা, এখানে রয়েছে মা, এখানে হবে মে, এখানে হবে মে। এবার এখানে হবে নৌ, চতুর্থী কোনটা? এটা, এখানে হবে নৌ, আর ষষ্ঠী কোনটা? এটা, এখানে হবে নৌ। আচ্ছা, দ্বিতীয়ার বহুবচন, এখানে হবে ন, এখানে হবে ন, আর এখানে হবে ন। এই বিকল্প রূপগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যে বিকল্প রূপগুলো কোথায় রয়েছে, না দেখো সেটা রয়েছে দ্বিতীয়ায়, রয়েছে চতুর্থীতে এবং রয়েছে ষষ্ঠীতে। তো এই বিষয়টা কিভাবে আমরা মনে রাখতে পারি, তার একটা টিপস তোমরা মনে রাখতেই পারো। সেটা কি? সেটা হচ্ছে মা মেয়ে, মা মেয়ে নৌকায় বসে, নৌকায় বসে নস্যি খায়, নস্যি খায়। দেখো এই কথাটা আমরা মনে রাখতে পারলে অতি সহজেই বিকল্প রূপগুলো মনে রাখা যাবে। সেটা কি? মা মেয়ে নৌকায় বসে নস্যি খায়। দেখো এখানে মা মেয়ে মানে হচ্ছে এক জোড়া, অর্থাৎ যেগুলো জোড়া রয়েছে সেগুলোতে কিন্তু বিকল্প রূপ রয়েছে। দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠীতে বিকল্প রূপ রয়েছে। দেখো প্রথমে বলেছে মা মেয়ে, তাহলে আমাদের এক বচনের ঘরে কি হবে? মা হবে এবং মেয়ে হবে। মা মেয়ে মেয়ে, মা মেয়ে এ মানে মা মেয়ে মেয়ে, মা মেয়ে মেয়ে। আচ্ছা, এবার হচ্ছে নৌকায়। নৌকায় দেখো আমাদের যে দ্বিবচনের ঘরে যে বিকল্প রূপ রয়েছে সেগুলোতে হয়েছে নৌ, নৌ মানে হচ্ছে নৌকায় বসে নস্যি খায়। নস্যি কথার অর্থ হচ্ছে ন, দেখো বহু বচনে রয়েছে ন। তাহলে মা মেয়ে নৌকায় বসে নস্যি খায়, এই কথাটির মধ্য দিয়ে আমরা অসমত শব্দের বিকল্প রূপগুলো জানতে পারলাম। অসমত শব্দ বিষয়ে আর একটা বিষয় জানবো। দেখো এখানে মামের বিকল্প রূপ হচ্ছে মা, অর্থাৎ মাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মা, মধ্যমের সংক্ষিপ্ত রূপ মে, মম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মে, আবামের সংক্ষিপ্ত রূপ নৌ, আবাভ্যামের সংক্ষিপ্ত রূপ নৌ, আবয়হ এর সংক্ষিপ্ত রূপ নৌ, আবার অসমান এর সংক্ষিপ্ত রূপ ন। তো এই সংক্ষিপ্ত রূপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যে এই সংক্ষিপ্ত রূপগুলো কিন্তু বাক্যের প্রথমে বসে না। এই সংক্ষিপ্ত রূপ কি হয় না? বাক্যের প্রথমে বসে না। আচ্ছা চলো সেটা আমরা জেনে নেই। অসমত শব্দের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেই সংক্ষিপ্ত রূপগুলো কি হয় না? বাক্যের প্রথমে বসে না। সংক্ষিপ্ত রূপ বাক্যের
প্রথমে ব্যবহৃত হয় না। চলো বিষয়টা জেনে নেই। দেখো বলছে মম মনসি শান্তিহি নাস্তি, আমার মনে শান্তি নেই। আচ্ছা, তাহলে মম আমার ষষ্ঠী, আমার মনে শান্তি নেই। এবার এর বিকল্প রূপ কোনটা? বিকল্প রূপ হচ্ছে মে, মানে মম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মে। এবার এখানে যদি আমি বাক্যটা এইভাবে লিখি, মম এর পরিবর্তে মে মনসি শান্তি নাস্তি, তাহলে এই বাক্যটা হবে না, এই বাক্যটা ভুল ধরা হবে। কেন? কেননা এই যে মম রয়েছে, মমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মে, এটা কোথায় বসেছে? দেখো বাক্যের প্রথমে বসেছে। বাক্যের প্রথমে বসেছে বলে এটি শুদ্ধ নয়, এটি ব্যবহার করা যাবে না। কিন্তু দেখো এই সংক্ষিপ্ত রূপটি যদি প্রথমে না বসে বাক্যের অন্যান্য জায়গায় বসে, তবে কিন্তু বাক্যটি সঠিক বলে ধরা হবে। দেখো এখানে মেটা বাক্যের প্রথমে না বসে মাঝে বসেছে, পরে বসেছে। মনসী মে শান্তি নাস্তি, তাহলেও ঠিক হবে। তাহলে আমরা জানলাম যে এই অসমত শব্দের সংক্ষিপ্ত রূপ বাক্যের প্রথমে ব্যবহৃত হয় না। আর এই বিষয়টা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। বিগত এসএসসি পরীক্ষায় একাধিকবার এই বিষয় থেকে কিন্তু প্রশ্ন আমাদের হয়েছে, তাই এই বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আচ্ছা চলো এবার আমরা জেনে নেই যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দ অসমৎ শব্দের মতো একই রকম। যুষ্মৎ শব্দের অর্থ হচ্ছে তুমি। এটা আমাদের তিন লিঙ্গে একই রকম, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, এই তিন লিঙ্গে একই রূপ হয়, রূপ হয়। তো চলো এই শব্দটা এবার আমরা জেনে নিই। যুষ্মৎ শব্দতে কিভাবে আছে? এইভাবে রয়েছে তম, তাম, তয়া, তুভ্যম, তৎ, তব, তৈ। তম তাম তয়া তুভ্যম তৎ তব তৈ। দ্বিবচনে আছে ইউবাম, পরপর দুইবার হবে ইউবাম ইউবাম। এবার ভ্যাম, ইউবাভ্যাম, ইউবাভ্যাম, ইউবাভ্যাম। ইউবয়, ইউবয়, ইউবয়। জুয়ম, যুষ্মান, युष्माभि, यूयम जुष्मान, जुष्माभि, जुष्मभ्यम, यूयम जुष्मान, जुष्माभि, युष्मभ्यम, यूयम जुष्मान, जुष्माभि, जुष्मभ्यम, युष्मत्, जुष्मत्, जुष्माकम, जुष्मासु। যুষ্মৎ শব্দের কোন জায়গাগুলো ভুল হবে সেগুলো দেখে নাও। দেখো এক বচনের ঘরে প্রত্যেকটা জায়গায় কিন্তু তয় ব রয়েছে, কিন্তু তবতে নেই। আর তুভ্যমে তো তয় ব হওয়ার সম্ভাবনাই নেই। ত্বম ত্বাম ত্বয়া তুভ্যাম তৎ তব তৈ। যুবাম যুবাম যুবাভ্যাম 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 যুবয় যুবয়। যেখানে আমরা ব পাবো, বয়ের আগে সর্বদাই কিন্তু হস্যুকার হবে।
এটা ভুবম এই ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম। আচ্ছা, বহু বচনে দেখো এই জায়গাটায় আমাদের ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো এখানে কিন্তু জয় দীর্ঘ রয়েছে, জয় হস্য নেই। জুয়ম ইউসমান, আর এখানে যে স্বর রয়েছে সেটা কিন্তু মূর্ধা স্বর, এটা হচ্ছে মূর্ধা স্বর। তো ইউষ্মান, যুষ্মাভি, যুষ্মাভ্যাম, যুষ্মাত, যুষ্মাকম, যুষ্মাসু, শব্দটি হচ্ছে যুষ্মৎ। আর দেখো এখানে পঞ্চমীর বহু বচনে হয়েছে যুষ্মৎ, যুষ্মাকম, যুষ্মাসু। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তম ত্বাম ত্বয়া তুভ্যম তত্তব তৈ, যুবাম যুবাম যুবাভ্যাম 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 যুবয় যুবয়, যুয়ম যুষ্মান যুষ্মাভি যুষ্মাভ্যাম যুষ্মৎ যুষ্মাকম যুষ্মাসু। এই শব্দটিরও কিন্তু আমাদের রয়েছে, বিকল্প রূপ রয়েছে, সেই বিষয়টিও আমাদের জানতে হবে। যুষ্মৎ শব্দের বিকল্প রূপ মনে রাখার জন্য কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। সেটা কি? সেটা না হচ্ছে তা তে বাম ব, তাতে বাম ব। দেখো প্রথমে এক বচনে কি হচ্ছে, যেগুলো আমাদের দ্বিতীয়া চতুর্থী, দ্বিতীয়াতে হবে, চতুর্থীতে হবে এবং ষষ্ঠীতে বিকল্প রূপ হবে। তাহলে তাতে এখানে হবে তা, তারপরে রয়েছে তে, তে। বাম এখানে হবে, এখানে হবে আর এখানে হবে, এই তিনটা জায়গায় কি হবে? বাম। আর বহু বচনের ঘরে কি হচ্ছে না, বহু বচনের ঘরে হচ্ছে ব, দ্বিতীয়া চতুর্থী এবং ষষ্ঠী। তাহলে এই হচ্ছে আমাদের যুষ্মৎ শব্দ। তাহলে আমরা জানলাম যুষ্মৎ একটি সর্বনাম শব্দ, যুষ্মৎ হচ্ছে মধ্যম পুরুষ। এই যুষ্মৎ শব্দের পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গে একই রূপ হয়। আর এই শব্দটির দ্বিতীয়া চতুর্থী এবং ষষ্ঠী বিভক্তিতে বিকল্প রূপগুলো রয়েছে। আর বিকল্প রূপগুলো আমরা এভাবে মনে রাখবো, তা তে বাম ব, তা তে বাম ব। মনে রাখবো তাহলে এটা এইভাবে, তম ত্বাম ত্বয়া তুভ্যাম তত্তব তৈ, যুবাম যুবাম যুবাভ্যাম 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 যুবয় যুবয়, যুয়ম যুষ্মান যুষ্মাভি যুষ্মাভ্যাম যুষ্মৎ যুষ্মাকম যুষ্মাসু। আর এই শব্দেরও যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে, যেমন তামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তা, তুভ্যমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তে, এই সংক্ষিপ্ত রূপগুলো অসমত শব্দের মতো বাক্যের প্রথমে ব্যবহৃত হবে না। যেমন অসমত এবং যুষ্মৎ শব্দের সংক্ষিপ্ত রূপগুলি বাক্যের প্রথমে ব্যবহৃত হয় না, সেই রকম একই রকম ভাবে চ, বা, এব, এবং এই যে অব্যয়গুলি রয়েছে, এই অব্যয়গুলির সাথেও কিন্তু এই সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহৃত হয় না। যেমন একটা উদাহরণ দিয়ে দেওয়া যেতে পারে, তব চ, তব চ মম চ। এখানে এই তবয়ের সংক্ষিপ্ত রূপ কি? সেটা হচ্ছে তে। আর মময়ের সংক্ষিপ্ত রূপ, মম সংক্ষিপ্ত রূপ হচ্ছে মে। তো এগুলো কিন্তু ব্যবহার হবে না এই চ থাকার জন্য। চ, বা, এব, এবং এই অব্যয়গুলো যদি থাকে, তাহলে এই অব্যয়গুলোর সাথে কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে না। তো এই দুটি কথা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমাদের অসমত এবং যুষ্মৎ শব্দ হলো। তাহলে চলো তৎ শব্দটা আমরা জেনে নিচ্ছি। তৎ শব্দের অর্থ হচ্ছে
সে বা তিনি বা তাহা। এবার এই শব্দটা পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ এই তিনটা লিঙ্গেই ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের পুংলিঙ্গের রূপ। পুরুষলিঙ্গে কিরকম হচ্ছে দেখো, বলছে সতম তেনা তস্মাই তস্মাৎ তস্যা তস্মিন। সতম তেনা তস্মাই তস্মাৎ তস্যা তস্মিন। তৌ তৌ তাভ্যাম 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 তয়োঃ তয়োঃ। তে তান তৈ তেভ্য তেভ্য তেষাম তেষু। এই দেখো, এটা হচ্ছে পুরুষলিঙ্গের রূপ। আর স্ত্রীলিঙ্গে কি হয়ে যাচ্ছে, স্ত্রীলিঙ্গে দেখো রূপ হচ্ছে সাতাম তয়া তস্যাই তস্যাঃ তস্যা তস্যাম। তে তে তাভ্যাম 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 তয়োঃ তয়োঃ। তাঃ তা তাভি তাভ্য তাভ্য তাসাম তাসু। এখানে যে বিষয়গুলো আমরা ভুল করি সেই দিকে একটুকু নজর দেব। দেখো এখানে দেখো, এই যে দেখো পুরুষলিঙ্গে প্রথম আর বহু বচনে রয়েছে তে, আর স্ত্রীলিঙ্গে দেখো, স্ত্রীলিঙ্গে কিন্তু আমরা প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তির দ্বিবচনে কিন্তু আমরা তে কথাটা পাচ্ছি। তো এই বিষয়গুলো দেখতে হবে। আর দেখো এখানে হয়েছে তেষাম। পুরুষলিঙ্গে ষষ্ঠীর বহু বচনে হয়েছে তেষাম, আর স্ত্রীলিঙ্গে কিন্তু সেটা হয়ে যাচ্ছে তাসাম। এখানে হয়েছে তেষু, এখানে হয়েছে তাসু। আর তোমরা জেনে থাকবে অকার কিংবা আকারের পরে দন্তস্ব হয়। এখানে দেখো আকার রয়েছে তাই দন্তস্ব হয়েছে, আর অকার আকার না থাকলে সেক্ষেত্রে মূর্ধন্য হয়। দেখো এখানে অকার আকার নেই তাই এটা মূর্ধা স রয়েছে। তাহলে এই ছিল আমাদের পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের রূপ। এবার ক্লীবলিঙ্গের রূপটা কেমন হবে না, ক্লীবলিঙ্গের রূপটা পুরুষলিঙ্গের মতনই হবে, শুধুমাত্র প্রথমা আর দ্বিতীয় বিভক্তিতে কিছু পরিবর্তন হবে। চলো সেটা আমরা জেনে নিচ্ছি, সেটা কি রকম। এই যে দেখো, যদি এটা ক্লীবলিঙ্গ করি পুরুষলিঙ্গের মতনই থাকবে, শুধু পরিবর্তন কি হবে, প্রথমা আর দ্বিতীয় বিভক্তিতে পরিবর্তন হবে। সেটা কি, তৎ তে তানি, এক্ষেত্রেও হবে তৎ তে তানি। আবার দেখো এখানে মজার বিষয় হচ্ছে তেটা পুরুষলিঙ্গে তেটা কোথায় ছিল না, সেটা প্রথমা আর বহুবচনে। স্ত্রীলিঙ্গে সেটা কোথায় আসলো, প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির দ্বিবচনে। ক্লীবলিঙ্গটাও আবার দেখো তেটা এসেছে প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির দ্বিবচনে। তো এইভাবে আমাদের তৎ শব্দটা জানতে হবে, যেটা তিন লিঙ্গেই ব্যবহৃত হচ্ছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকেই তৎ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই শব্দগুলো কি, এই শব্দগুলো হচ্ছে আমাদের বিশেষণ হিসেবে কিন্তু প্রয়োগ হচ্ছে। দেখো যখন যদি মেয়ে বোঝায় তাহলে সে যাচ্ছে, তাহলে সেখানে আমরা সা ব্যবহার করব। আর যদি পুরুষলিঙ্গ বোঝায়, কোনো পুরুষ যাচ্ছে এরকম বোঝায়, তাহলে আমরা বলবো স গচ্ছাতি। তো এইভাবে এগুলো কিন্তু বিশেষণ রূপেও আমাদের ব্যবহৃত হচ্ছে। তো এই শব্দরূপগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা জেনে নেই যৎ শব্দ। যৎ হচ্ছে একটি সর্বনাম শব্দ, এর অর্থ যে, যা বা যিনি। এই যৎ শব্দটি তিনটা লিঙ্গে ব্যবহৃত হয়, তিন লিঙ্গেই এর রূপ ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে আমাদের পুরুষলিঙ্গের রূপ। পুরুষলিঙ্গে কিভাবে রূপ হচ্ছে দেখো, বলছে ইয়াহ ইয়াম জেনা যস্মাই যস্মাৎ যস্যা যস্মিন। যৌ যৌ ইয়াভ্যাম যাভ্যাম যাভ্যাম জয়োঃ জয়োঃ। যা যে যান জয় জেভ্য জেভ্য জেষাম জেষু।
তাহলে জ জম জেন যস্মৈ যস্মা যস্য যস্মিন যৌ যৌ জাভ্যাম 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 জয় জয় যে জান জয় জেভ্য জেভ্য জেশাম জেষু। এবার স্ত্রীলিঙ্গে যে রূপটি হচ্ছে, স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে যা জ্যাম ইয়ায়া যস্যৈ যস্যা যস্যা যস্যাম ये ये याभ्याम 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 ययोः ययो याः या याभि याभ्या याभ्या यासाम यासु। তো এই রূপগুলো আমাদের সঠিকভাবে মনে রাখতে হবে। আর একটা বিষয় দেখো, এখানে এই যৎ শব্দের ক্লিবলিঙ্গটা কি হবে? ক্লিবলিঙ্গ আমরা জানি, এর আগে আমরা করলাম তৎশব্দ, যে প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তিতে কিছু পরিবর্তন হবে। তৎ শব্দে হয়েছিল ক্লিবে তত্তে তানি, তৎ তে তানি, তাহলে এখানে হবে আমাদের এই যৎ যে জানি, যৎ যে জানি। তাহলে এখানেও তাই, যৎ যে জানি। তাহলে এটা কি হবে না, এটা আমাদের ক্লিবলিঙ্গ হয়ে যাবে, ক্লিবলিঙ্গ। তাহলে এই ছিল আমাদের যৎ শব্দ। তাহলে এই যে আমরা কি জানলাম, আজকে আমরা জানলাম যে সর্বনাম শব্দ, সর্বনাম শব্দ হচ্ছে অসমত শব্দ, অসমত মানে আমি, যুষ্মৎ শব্দ, যুষ্মৎ মানে তুমি। এই অসমত এবং যুষ্মৎ এই শব্দের যে বিকল্পের সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে, এগুলো বাক্যের প্রথমে বসে না। তারপরে আমরা জানলাম তৎ শব্দ, যে তৎ শব্দের কিন্তু আবার তিনটা লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হয়। তারপরে আমরা জেনেছি যৎ শব্দ, এই যৎ শব্দেরও কিন্তু তিনটা লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে। আর এই শব্দরূপগুলি আমাদের ঠোঁটস্থ রাখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। जय गुरु।